শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক। আর আজকে যা করবে সেটা একদম অক্ষয় হয়ে থাকবে। তো আজকে আমি আমার যা কাজ, সকালবেলায় গোপাল সোনাকে তোলার, ওকে খাওয়ানোর, সেবা করা। তো এখন বাজে সকাল 7টা। এখন আমি গোপাল সোনাকে তুলে দিয়েছি ঘুম থেকে। তুলে দেওয়ার পরে চোখ মুখটা মুছে দিলাম। এবার সিঙ্গার করিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো গোপাল সোনা সিঙ্গার হয়ে গিয়েছে। তো এই পিঙ্ক কালার জামাটা গোপালকে পয়লা বৈশাখে কিনে দিয়েছিলাম। একটা সাদা রঙের পুঁথির কানে পরিয়ে দিয়েছি। আর দেখো জামাটা কত সুন্দর লাগছে। আর একটা পুঁথির মালা আর গোপুর চেনটা পরিয়ে দিয়েছি। আর হাতের পুঁথির বালাগুলো, এমনি রূপোর বালাগুলো থাকে সবসময়, রূপোর বালা, তারপরে কোমর বিছে, আর তোড়া, পায়ের তোড়াগুলো সবসময় পরানো থাকে। ওইগুলো আর কখনো খুলি না, সেই ওইগুলো আনার পর থেকে একভাবে পরে রয়েছে। দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে দেখতে। আজকে সকালে ভোগে দিয়েছিলাম কাজু কিশমিশ আর একটা লাড্ডু। রোজ সকালে ড্রাই ফ্রুটসই দিই, তো আজকে অক্ষয় তৃতীয়া তাই সকালবেলা একটা লাড্ডু দিয়ে দিলাম। তোমরা সবাই কমেন্ট করে রাধে রাধে লেখো। এবার দুপুরবেলায় দেখো আজকে একটু পুষ্পান্ন রান্না করব। তো পুষ্পান্ন রান্না করার জন্য হলুদ, আদার রস, লবণ, গরম মশলা, ঘি দিয়ে দেখো মেখে নিচ্ছি ভালো করে। খুব সুন্দর করে মাখতে হবে যাতে ঘিটা প্রত্যেকটা চালের মধ্যে লেগে লেগে থাকে। দেখো একদম সুন্দর করে মেখে নিতে হবে। তোমাদের আজকে সারাদিন কি কি করলে সারাদিনে সবাই কমেন্ট করে জানিও। দেখো চালটা ভালো করে মেখে নিয়েছি আমি। এবার কড়াইতে ঘি গরম করতে দিয়ে দেব। তারপরে কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। দেখো একটু হালকা হালকা লাল লাল করে কাজু কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। দেখো পাশ দিয়ে হাওয়া আসছিল, আজকে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে। হাওয়া আসছিল বলে আমি জানলাটা আটকে দিলাম, নাহলে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো ভাজা হয়ে গিয়েছে। এবার আরেকবার কড়াইতে ঘি দিয়ে চালটা হলুদ মেখে রেখে দিয়েছিলাম, ওইটা এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি চালটা ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে দেবে চালটা, ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে যেতে হবে ভালো করে। একদম মুচমুচে করে ভাজতে হবে চালটা। ঘি দেওয়ার পরে আমি পুষ্পান্ন অনেকবার রান্না করেছি কিন্তু রেসিপি দেওয়া হয়নি। আর একদিন তোমাদের ভালো করে রেসিপি দিয়ে দেবো। আজকে তো একটু কেটে কেটে ক্লিপ দেখাচ্ছি জাস্ট। দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার প্রায় হয়ে এসেছে। এবার মধ্যে কাজু কিশমিশটা দিয়ে একটু মিশিয়ে দিলাম চারিদিকে। তারপরে এখন আরেকটা থালা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে চালটা যে জলটা রয়েছে এটা পুরো শুকিয়ে যায় আর পুষ্পান্নটা একদম ঝুরঝুরে হয়ে যায়। দেখো আমি একদম সমান করে দিয়েছি, একটা থালা দিয়ে এখন ঢেকে দিলাম। এই দেখো আমার পুষ্পান্ন তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। এটা এখন একটু লেগে লেগে আসছে গায়ে। একদম যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, যখন ভোগে দিই, তখন একদম ঝুরঝুরে ভাত হয়েছিল পুষ্পান্নটা। দেখো আমি এখন আলুর দম করব। আলুর দম করার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো, আর আদা আর পাঁচফোড়ন দিয়েছিলাম আলুর তরকারিতে। আলুর তরকারিতে সবসময় পাঁচফোড়ন দিলে আলুর তরকারিটা খেতে
আর সুন্দর লাগে। দিয়েছি, তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো এর মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। যেহেতু নিরামিষ তরকারি ভগবানের ভোগ, তাই মিষ্টি মিষ্টি করে আলুর দমটা বানিয়ে নিচ্ছি। দেখো আম কেটে রেখে দিয়েছি, চাটনি হবে। চিনি মাখিয়ে রেখে দিয়েছি, দেখো চাটনি হয়ে গিয়েছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে আমের চাটনি রেসিপিটা দেখে আসতে পারে। খুব ইজিভাবে আমি বানিয়েছিলাম আমের চাটনি। তো এখন বানাবো পায়েস, পরমান্ন। এখন রান্না হবে পরমান্ন। চালের জল ফুটে গিয়েছে, চালটা দিয়ে দিয়েছি। দেখো চাল সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি দুধ ঢেলে দিয়েছি। এর মধ্যে একটা এলাচ দিয়েছিলাম, একটা এলাচ দিয়েছি, বেশি দিইনি। দেখো দুধটাও ফুটে এসেছে, পরমান্ন রান্না প্রায় হয়ে গিয়েছে আমার। এই দেখো মা কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে আজকে, ফুল, বেলপাতা, আকন্দ ফুল, সাদা ফুল। আজকে দেখো গোপুসোনাকে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। আজকে এই ঘরে অক্ষয় তৃতীয়া বলে এই ঘরে অন্নভোগ দেবো। তাই দেখো গোপুসোনার নতুন জামা, রাধাকৃষ্ণেরও জামা। এখন আমি মহাদেবকে স্নান করিয়ে দেব। গোপুসোনা রাধাকৃষ্ণের স্নান হয়ে গিয়েছে। দেখো ভোগ সাজানো হয়ে গিয়েছে, সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে সবাইকে একটা একটা মালা গেঁথে দিয়েছিলাম সাদা ফুল দিয়ে। দেখো ভোগে কী কী রয়েছে: পুষ্পান্ন, পাঁপড় ভাজা, চাটনি, আলুর তরকারি আর পরমান্ন। দেখো এখানে মহাদেবের ভোগও একই ভোগ রয়েছে সবার, কি ভোগ সবার। দেখো আজকে কর্পূর দিয়ে আরতি করেছি, কর্পূর, ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে আরতি করে দিয়েছি। আমি আরতি করা হয়ে গেছে, তাও একবার কর্পূরটা দেখিয়ে দিলাম। এই দেখো এইগুলো আমার ঠাকুমার রাধাকৃষ্ণ, এটা হচ্ছে আমার গোপুসোনা, সবার গোপুসোনা এটা। এখন ভোগ সরিয়ে সবাই এখন বিশ্রাম দেবে, আমি গপুকে ঘরে নিয়ে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও। সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে। রাধে রাধে।